সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সবচেয়ে বেশি উৎকণ্ঠায় আছেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে। তাদের উৎকণ্ঠা যেমন বেগম খালেদা জিয়াকে নিয়ে আছে, ঠিক একইভাবে তাদের অনেকেরই জিজ্ঞাসা তারেক রহমানের বর্তমান অবস্থান কি এবং তিনি কোথায় আছেন। গতকাল গভীর রাতে বাংলাদেশে মোটামুটি এক ধরনের সংবাদ অথবা গুজব বলা যায় ছড়িয়েছে যে তারেক রহমান ফ্লাইটে উঠেছেন এবং যে কোনো সময় তিনি বাংলাদেশে নামবেন, এই ধরনের একটি কথা আমরা শুনতে পাচ্ছিলাম গতকালকেও। গভীর রাতে কেউ কেউ বলছিলেন যে ট্রাভেল পাস তিনি হাতে নিয়েছেন বা পেয়ে গিয়েছেন বা ট্রাভেল পাসের জন্য আবেদন করা হয়েছে, সেই ট্রাভেল পাস নিয়ে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন। আজকে সকালেও আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু ছবি এআই দিয়ে বানানো তারেক রহমান এয়ারপোর্টে বসা আছেন, তারেক রহমান ফ্লাইটের মধ্যে বসে মোবাইল টিপছেন, এই ধরনের ছবি যেগুলো আসলে দেখলেই বোঝা যায় যে এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। এই ধরনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ছবিগুলো অনেক মূলধারার সাংবাদিকদেরকেও অনেকটা ভুগিয়েছে, কারণ সব হাউস থেকে এক ধরনের প্রেশার আছে যে তারেক রহমান আসলেই তার অবস্থান কি সেটা জানার জন্য। বাংলাদেশ সরকার গতকালকেও তারা বলেছে যে এখন পর্যন্ত তারেক রহমান কোনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। সুতরাং ট্রাভেল পাস যে কোনো মুহূর্তে আবেদন করলে তারা যে কোনো মুহূর্তে সেটা ইস্যু করতে সরকার প্রস্তুত আছে। সুতরাং এই সব কিছু বিবেচনা করলে এবং আমাদেরও যে সোর্স এখানে রয়েছে তাদের কাছ থেকে আমরা যেটা নিশ্চিত হয়েছি যে এখন পর্যন্ত ট্রাভেল পাসের জন্য কোনো আবেদনই করা হয়নি অথবা পাসপোর্টের জন্য কোনো আবেদন করা হয়নি। সুতরাং এই দুটি বিষয় হিসাবে ধরলে তারেক রহমান এই মুহূর্তে এখনও যে এই যে যেভাবে বলা হচ্ছে, সকালে বলা হচ্ছে যে বিকালে চলে যাচ্ছেন, বিকালে বলা হচ্ছে রাতে চলে যাচ্ছেন, রাতে বলা হচ্ছে যে তিনি ইতিমধ্যেই ফ্লাইটে উঠে গিয়েছেন, এই ধরনের তথ্যগুলো আসলে বিভ্রান্তিমূলক তথ্য। এখন পর্যন্ত তারেক রহমান এখনও ব্রিটেনেই অবস্থান করছেন, এখনও তিনি তার বাসায় থেকেই তার মায়ের চিকিৎসার সর্বশেষ সব কিছু তিনি মনিটর করছেন। তার স্ত্রী জুবাইদা রহমান, ওনার নেতৃত্বেই কিন্তু মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। সুতরাং তিনিও সার্বক্ষণিকভাবে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। অনেকেই মনে করছিলেন যে জুবাইদা রহমান এবং তারেক রহমানের মেয়ে জাইমা, এই দুজনকেই হয়তো তারেক রহমান খুব দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দেবেন, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো খবরও আমাদের কাছে নেই। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের তথ্যগুলো ছড়াচ্ছে এর বেশিরভাগই হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য, ছবিগুলো ছড়ানো হচ্ছে বিভ্রান্তিমূলক ছবি। সুতরাং এই সব কিছু মিলিয়ে তারেক রহমানের আপাতত আজকে পর্যন্ত বাংলাদেশে যাওয়ার কোনো খবর নেই। তিনি এখনও ব্রিটেনে অবস্থান করছেন, এটাই হচ্ছে সর্বশেষ সংবাদ।